আসন্ন ঈদুল আজহার সামনে রেখে বাজারে স্বস্তি ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। সীমিত আয়ের মানুষের জন্য এবারও মাঠে নামছে ভ্রাম্যমাণ ট্রাক, যেখান থেকে মিলবে নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে। সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে টানা 10 দিন, অর্থাৎ 21 মে পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে টিসিবির ট্রাক। তবে শুক্রবার এই কার্যক্রম বন্ধ থাকবে। উদ্বোধন হবে ঢাকার আগারগাঁওয়ে, যেখানে আনুষ্ঠানিকভাবে ট্রাক সেল চালু করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই ট্রাকগুলো থেকে একজন ক্রেতা নির্দিষ্ট পরিমাণে 3টি পণ্য কিনতে পারবেন: ভোজ্য তেল, চিনি এবং মসুর ডাল। দাম রাখা হয়েছে ভর্তুকি মূল্যে। ভোজ্য তেল প্রতি লিটার 130 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা, মসুর ডাল প্রতি কেজি 70 টাকা। সবগুলো পণ্য একসঙ্গে কিনলে মোট খরচ পড়বে 480 টাকা, যেখানে একই পণ্য খোলা বাজারে কিনতে লাগে প্রায় 700 থেকে 720 টাকা। অর্থাৎ একজন ক্রেতা সাশ্রয় করতে পারবেন প্রায় 220 টাকা থেকে 240 টাকা। টিসিবির তথ্য অনুযায়ী সারা দেশের 720টি ট্রাক এই কার্যক্রমে অংশ নেবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরী সহ বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে এসব ট্রাক। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন গড়ে 400 জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। সব মিলিয়ে 10 দিনের এই উদ্যোগে প্রায় 28,80,000 মানুষ সরাসরি উপকৃত হবেন। তাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রায় 13,939 টন পণ্য। এর পাশাপাশি টিসিবির স্মার্ট কার্ডধারী পরিবারগুলোর জন্য থাকছে আলাদা বিক্রয় কার্যক্রম। মে মাস জুড়ে প্রায় 72 লাখ পরিবারকে দেওয়া হবে ভর্তুকি মূল্যের পণ্য। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের স্বস্তি ফেরাতেই সরকারের এই বিশেষ উদ্যোগ, এমনটাই জানিয়েছে টিসিবি।